আমি দীপঙ্কর বাবুর কাছে। দীপঙ্কর বাবু, উনি 15 কোটি মানুষের কথা বলছেন, তারা বাড়িতে বসে উদযাপন করেছেন কিনা, তাদের কাছে কি রিসোর্স ছিল আমি জানি না, কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে যথেষ্ট রিসোর্স ছিল, আমন্ত্রণ ছিল, তার জন্য একটা চেয়ার রাখা ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ গেলেন না, কিন্তু 25শে ডিসেম্বর পার্ক স্ট্রিটে তার কোনো একটি গির্জায় তাকে অবশ্যই দেখা যাবে, কিংবা ঈদের অনুষ্ঠানে তাকে দেখা যায়, গীতা পাঠের অনুষ্ঠানে তাকে দেখা যায় না। আমি তো এই ডিফারেন্সটা বুঝতে পারছি না, উনি কি এতই ব্যস্ত হয়ে পড়েছিলেন? বলুন স্যার, আপনার কি মনে হয়? কিশলয়, আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড কুরুক্ষেত্রে পরিণত হয়েছিল, যেখানে মানুষ ধর্ম রক্ষার জন্য আগামী দিন কি করতে হবে, কোন পথে ভারতবর্ষের হিন্দুদের পথ আসবে এই বাংলায়, তার দিক নির্দেশনার জন্য মাঠে গেছিল। আপনি বলছিলেন এই ব্রিগেডের মাঠের পাশেই তো রেড রোড, একেবারে ব্রিগেডের ভিতরে। সেই রেড রোডের নামাজে দাঁড়িয়ে যিনি মাথায় হিজাব নিয়ে বলেন, কি বলেন, যে গন্ধা ধর্ম হিন্দু ধর্ম, যিনি কুম্ভকে বলতে পারেন মৃত্যু কুম্ভ, যিনি যার শাসনে এই বাংলায় মা কালীকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে প্রিজন ভ্যানে তোলা হয়, সেই বাংলায় আপনি তার কাছে আশা করেন সনাতনীদের জন্য, হিন্দুদের জন্য যে আমন্ত্রণপত্র তার কাছে তার বাড়িতে গেছিল, সেটা কি তিনি গ্রহণ করবেন? গ্রহণ করবেন না। উল্টো দিকে তিনি গতকাল তার প্রাক্তন এমএলএকে দিয়ে সেই বাবর, যারা লুটেরা আমার এই ভারতবর্ষের মায়েদেরকে ধর্ষণ করেছে, অত্যাচার করেছে, মন্দির ভেঙেছে, লক্ষ লক্ষ সনাতনীদের রক্তকে গঙ্গায় বাইয়ে দিয়েছে, সেই বাবরের নামে মসজিদ করার জন্য ইন্ধন দিচ্ছে তলে তলে সবটাই। সে কথা যে করছে সে স্বীকার করেছে যে আমি দুটো সিটে জিতি, তারপরে দিদির কাছে যাব, দিদি আবার আমাকে কোলে টেনে নেবে। এই তো পরিস্থিতি বাংলায়। সনাতনীদেরকে শেষ করার জন্য মমতা ব্যানার্জি উঠে পড়ে লেগেছেন, আর সনাতনীরাও জোটবদ্ধ হচ্ছেন। সেই জন্য ব্রিগেডের কুরুক্ষেত্রে আজ তারা একত্রিত হয়ে প্রমাণ করেছেন যে মমতা ব্যানার্জি যে তোষণের রাজনীতি করে, তার জন্যই তিনি আজ ব্রিগেডে যাননি। তিনি আজ ব্রিগেডে যাননি কারণ সনাতনীদের ঐক্য দেখলে, আর এই জয় শ্রীরামের ধ্বনি যদি তার কানে যেত, আমরা দেখেছিলাম জয় শ্রীরাম, তার বুক খার খার হয়ে যেত, হৃদয় বিদীর্ণ হতো, হৃদয় বিদীর্ণ হয়ে যেত, তিনি ঠিক থাকতে পারতেন না। সেই জন্য রাষ্ট্রের মতো হৃদয় বিদীর্ণ হতো, সেই পরিস্থিতিতে চলে যেতেন। সেই জন্য আজকে তিনি যাননি। বাস্তব সত্যি এটা, বাংলার মানুষ অনুভব করছে। কুশলয় বাবু, আপনিও এখানে বসে সেটা সারা দিনের আজকের চ্যানেলের মাধ্যমে আপনিও অনুভব করতে পেরেছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।